কল্যাণ কল্পতরু সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব ব্যাখ্যা করতে যেয়ে প্রথম একটা বড় শ্লোক আলোচনা করেছেন, বড় কীর্তন আলোচনা করা হয়েছে। দুই নম্বর কীর্তন সম্বন্ধ বিধেয় প্রয়োজনের। অপূর্ব বৈষ্ণব তত্ত্ব আত্মারও আনন্দ, অপূর্ব বৈষ্ণব তত্ত্ব আত্মার আনন্দ, প্রসব্রণ নাহি যার তুলনা সংসারে, স্বধর্ম বলিয়া যার আছে পরিচয়, এই জগতে এই তত্ত্বের শুনো বিবরণ। পরব্রহ্ম সনাতন আনন্দ স্বরূপ, নিত্যকাল রসরূপ, রসেরও আধার, পরাৎপর অদ্বিতীয় অনন্ত অপার, তথাপি স্বরূপ তত্ত্ব শক্তি শক্তিমান, লীলারস পরাকাষ্ঠে আশ্রয় স্বরূপ। সে অপ্রাকৃত তত্ত্ব হচ্ছে পরাৎপর অদ্বিতীয় অনন্ত অপার পরব্রহ্ম সনাতন স্বরূপ, সবার আশ্রয়। তর্ক কি সে তত্ত্ব কভু স্পর্শিবারে পারে, রসতত্ত্ব সুগম্ভীর সমাধি আশ্রয়ে, উপলব্ধ আহামরি সমাধি আশ্রয় কি ধন, সমাধিস্থ হয়ে দেখো সুস্থির অন্তরে, হে সাধক রসতত্ত্ব অখণ্ড আনন্দ, কিন্তু তাতে আস্বাদক আস্বাদ্য বিধান। নিত্য ধর্ম অনুশ্রুত অদ্বিতীয় প্রভু, আস্বাদক কৃষ্ণরূপ আস্বাদ্য রাধিকা, দ্বৈতানন্দ পরানন্দ পীঠ বৃন্দাবন। প্রাকৃত জগতে যার প্রকাশ বিশেষ, যোগমায়া প্রকাশিত তাহার আশ্রয়ে, লভেছে রাধা সাধক বৃন্দ নিত্য প্রেম তত্ত্ব, আদর্শ যাহার নাম বৈকুণ্ঠ কল্যাণ। যদি চাও নিত্যানন্দ প্রবাহ সেবিতে, অবিরত গুরু পদাশ্রয় করো জীব, নিরজ ভজন সমুদয় পরিহরি, ব্রহ্মচিন্তা আদি যত সদা সাধরতি, কুসুমিত বৃন্দাবনের রাসমণ্ডলে। গুরু পদাশ্রয় করে বৃন্দাবনের রাসমণ্ডলে ভগবানের সেবা করতে, ভজন। পুরুষত্ব অহংকার নিতান্ত দুর্বল, তব তুমি বদ্ধ জীব আস্বাদ্য স্বজন, শ্রীরাধার নিত্য সখী পরানন্দ রস অনুভবী, মায়াভোগ তোমার পতন। পুরুষ অহংকার তোমার পতনের কারণ, তুমি সেটা মায়ার। 3 নাম্বার, চিৎ জগতে দ্বৈত যিনি করেন স্থাপন, জড়ীয় কুতর্ক বলে হায়, ভ্রমজাল তার বুদ্ধি করে আচ্ছাদন, বিজ্ঞান আলোক নাহি তাই। চিত্তত্বে দ্বৈত মানে জড়ীয় বস্তুগত ভেদ, তত্ত্ববস্তু একম অদ্বিতীয়ম সেই ভাব। চিত্তত্বে আদর্শ বলি জানে যেই জনে, জড়ে অনুকৃতি বলি মানি, তাহার বিজ্ঞান শুদ্ধ রহস্য সাধনে সমর্থ বলিয়া আমি জানি। অতএব এই জগতে যাহা লক্ষ্য হয়, বৈকুণ্ঠে জড় অনুকৃতি নির্দোষ, বৈকুণ্ঠগত সত্তা সমুদয় সদোষ জড়ীয় পরিমিত। এই জগতে যা দেখা যায় সব বৈকুণ্ঠ চিন্ময় জগতে প্রতিবিম্ব, কিন্তু এখানে আছে বৈকুণ্ঠ হচ্ছে নির্দোষ, কিন্তু এই জড় জগৎ সদোষ দোষযুক্ত। বৈকুণ্ঠ লীলায় যেই অপ্রাকৃত রতি, সুমধুর মহাভাবাবধি, তার তুচ্ছ অনুকৃতি পুরুষ প্রকৃতি, সঙ্গ সুখ অক্লেশ জলধি। অপ্রাকৃত সিদ্ধ দেহ করিয়া আশ্রয়, সহজ সমাধি যোগ বলে, সাধক প্রকৃতি ভাবে শ্রীনন্দ তনয়, ভজনে সর্বদা কৌতূহলে। অপ্রাকৃত দেহ সিদ্ধ দেহ আশ্রয় গ্রহণ করে নন্দের নন্দন কৃষ্ণকে সে ভজনা করে। এই দুটো কীর্তন একটু কঠিন ভাষা দিয়েছে, বেশি ব্যাখ্যা করলাম না। 4 নাম্বার শ্লোকে বলছেন, জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ,
কখনো এ কথা নাহি বলে বিজ্ঞজন, এ দেহ সদা পতন উন্মুখ। অনেকে মনে করে জীবন সমাপ্তিকালে ভজন করব, বুড়ো বয়সে ভজন করব, এখন গৃহ সুখ করি, এখন ভোগ সুখ করি। কিন্তু এ কথা বিজ্ঞজনের কথা নয়, কারণ এ দেহ সদা পতন উন্মুখ, যে কোনো মুহূর্তে মৃত্যুর করাল গ্রাসে পতিত হবে। কারণ অনেকেই মনে করে যে এই ভজন সাধন হচ্ছে বৃদ্ধ বয়সের জন্য, কিন্তু না। প্রহ্লাদ মহারাজের উপদেশ হচ্ছে কৌমারেত আচরেত প্রাজ্ঞ। জগতে যারা সত্যিকারে বুদ্ধিমান তারা কি বলে, তারা ছোটবেলা থেকেই আচরণ করে। সকাল বেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসেন কিনা আসে, সন্ধ্যাবেলায় ভজে যমের ত্রাসে। বৃদ্ধকালে ভজন করে যমের ত্রাসে, যমের ভয়ে। কিন্তু অ্যাকচুয়ালি যে অন্তিম বৃদ্ধের সময় ভজন করব এ কথা বিজ্ঞজন এটা বলে না। কারণ বিজ্ঞজন যারা বুদ্ধিমান, যজন্তিহি সুমেধসা, সত্যিকারে যারা সুমেধা, তারা জানে এ দেহ সদা পতন উন্মুখ, যে কোনো মুহূর্তে মৃত্যুর করাল গ্রাসে পতিত হবে। কেউ বলতে পারবে না বাবা আগে যাবে না ছেলে আগে যাবে, কোনো গ্যারান্টি নেই। শঙ্করাচার্য গিয়েছেন, নলিনী দল জলমতি তরলম তদ্বদি জীবনায় অতিশয় চপলম, ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার নবনে তরণী নৌকা। ক্ষণমীয়, ক্ষণকাল কেউ যদি সাধু সঙ্গ করে সেটাই হচ্ছে ভবনদী পার হয়ে যাওয়ার তরণী স্বরূপ। তাই এদেও সদা পতন উন্মুখ, নলিনী দল জল, পদ্ম পাতার জলের মতন জীবন। কমল দল জল জীবন টলমল, ভজহ হরিপদ নীতিরে। এ দেহ সদা পতন উন্মুখ, দেহ পতন উন্মুখ, যে কোনো মুহূর্তে পদম পদম যদ বিপদম। 80 বছরের লোক বৃদ্ধ হয় তা নয়, 5 বছরে বৃদ্ধ হয়, কারণ 5 বছরেও মারা যায়। ইংরেজিতে বলা হয় আহো ওল্ডার ইউ আর। বয়স কত? তখন বলে আই এম 10 years ওল্ড। ওল্ড মানে পুরানো, বৃদ্ধ। 10 বছর হলেও বৃদ্ধ, 80 বছর হলেও বৃদ্ধ। অর্থাৎ যে কোনো মুহূর্তে 10 বছরে মৃত্যু হতে পারে, 80 বছরেও মৃত্যু হতে পারে। এই জন্য বুদ্ধিমান মনে করে না যে শিব সমাপ্তিকালে ভজন করব, কারণ তারা জানে এ দেহ সদা পতন উন্মুখ। তরুণঞ্জতেত নপতেত অনুমৃত্যু যাবন, নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত্বসা। ভাগবতে বলছেন তরুণং যতেত ন পতেত মৃত্যু যাবত, যতদিন মৃত্যু না আসছে তখন শ্রেয় সায়ং বিষয় খলু সর্বতঃসাৎ। শ্রেয় বস্তু অনুশীলন করা দরকার। সুখমন্দ্রিয়কং দৈত্যা দেহ যোগেন দেহিনাম, সর্বত্র লভ্যতে দৈবাৎ যথা দুঃখ সথা। তৎপ্রয়াস ন কর্তব্য যৎ আয়ুর্ব্যয় পরম, ন তথা বিদ্যতে ক্ষেমং মুকুন্দ চরণাম্বুজম। ভাগবতে বলছেন মৃত্যুং জন্মাবতাং বীর দেহেন সহজায়তে, অদ্য বা শতান্তরে বা মৃত্যুং প্রাণিনাং ধ্রুবম। আজ বা 100 বছর পরে মৃত্যু, অদ্য বা দশতান্তে বা মৃত্যুং প্রাণিনাং ধ্রুবম। দিবের মৃত্যু অবশ্যম্ভাবী, এখন বা 100 বছর পরে, যে কোনো সময় মৃত্যু অবশ্যম্ভাবী। আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। আজি বা শতেক বর্ষ, অদ্য বা শত অন্ত্যায়, আজি বা শতেক বর্ষ অবশ্য মরণ।
আজকে মৃত্যু হতে পারে, অথবা 100 বছর পরে মৃত্যু তো হবেই হবে। তা আজকে বা শত যে কোনো সময় নিশ্চিন্ত না থাকো ভাই, তুমি নিশ্চিন্ত থেকো না যে আমার মৃত্যু 100 বছর পরে হবে, যে কোনো মুহূর্তে। তাই বলছে বুদ্ধিমান কি করে, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, যত তাড়াতাড়ি পারো। কখন যে যমদূত এসে টেনে নিয়ে যাবে কোনো গ্যারান্টি নেই, তখন হাই হাই করতে হবে। সময় গেলে হরি ভজন আর তো হবে না। অনেকে বলে যা এখন সংসার যাত্রা করি, ছেলে মেয়ে মানুষ করি, হ্যাঁ আয় ইনকাম করি, তারপরে বৃদ্ধ বয়সে যাব আমি বৃন্দাবন। এখন ব্যবসা বাণিজ্য করি, ঋণ টিন যা আছে শোধ করি, হোম লোন নিয়েছি সেটা শোধ করি। তাই বলছে সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় শোধিবারে করিতেছি সুযতন। সংসার নির্বাহ করি, সংসারের দায় দায়িত্ব, আমার মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে, হ্যাঁ তাদের জন্য একটা কিছু স্টাবলিশ করতে সব সময় কিছু না কিছু দায় দায়িত্ব। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় শোধিবারে করিতেছি সুযতন। ঋণত্রয় শোধিবারে, তাই ঋণ টিন হ্যাঁ শোধ করে টরে ব্যবস্থা করছি। এই আশার নাহি প্রয়োজন, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধুর চরণ সেবন। তুমি অনেক দায় দায়িত্ব না আছে, মেয়েটা একটু বড় হোক, ছেলে বড় হোক, তারপরে সাধু করব, এখন কি সময় হয়েছে? কালকে আমাদের একজন প্রভু বলছেন, এটা প্রভু বলছে আমার স্ত্রী যেন এখন এইসব না করে, আপনি একটু বলবেন। হ্যাঁ তারপরে বলছেন বয়সে মাত্র কম, এই বয়সে কেন করবে, আপনি একটু বলে দেবেন যেন না করে। তো কেন না ভাবছে যে আমরা অনেক দিন বাঁচবো, কে কতদিন বাঁচবে কোনো গ্যারান্টি আছে? এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, সব কাজ টাজ কমপ্লিট করে তারপরে আমি ভগবানের সেবা করব, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধুর চরণ সেবন। এর ফলে দীনবন্ধুর চরণ সেবা হবে না, ওই সংসারেই ঢুকে যাবে। উদাহরণ দেয়া আছে, পিঁপড়ে গুড় খায়, আর একটু ভাবে আর একটু খেয়ে আর একটু খাই আর একটু খাই, খেয়ে খেয়ে এমন হয়ে যায় পুরো গুড়ের ভিতর ঢুকে যায়, আর গুড় থেকে বের হতে পারে না, ওখানেই সে মৃত্যু। বেশিরভাগ মানুষ দেখা যায় সংসার দায় দায়িত্ব পালন করতে করতে সংসারের ভিতরে এত ঢুকে যায়, যতদিন না ডেড বডি বের করা হচ্ছে ততদিন সংসার থেকে বের হয় না। হায় রে টাকা, হায় রে পয়সা, হায় রে গাড়ি, ছেলে মেয়ে বৌমা সব কিছু নিয়ে বড় আনন্দে ভাবে, কিন্তু এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধুর চরণ সেবন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও। ভক্তিবিনোদ ঠাকুর উপদেশ দিচ্ছেন, হে জয় হে জীব, হে মন, তুমি যদি তোমার সুমঙ্গল চাও কৃষ্ণ নাম সদা গাও, সবসময় হরি নাম গাও। গৃহে থাকতে পারে, বনে থাকতে পারে, তাতে অসুবিধা কি আছে? পরিবার পরিজন থাকতে পারে, কিন্তু এই নয় সব দায়িত্ব কমপ্লিট করে তারপরে না না এখনই ওরা আছে থাক, আমার কাজ আমাকে করতেই হবে। চাচা আপন প্রাণ বাঁচা, একটা বাংলায় কথা আছে, নিজেকে সুরক্ষা করতে হবে। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে মায়া ভজে সে হয় ফতুর। সে হয়ে যায় ফতুর মায়ার ভজন করলে। আর চতুর মানে বুদ্ধিমান, এই সংসারে সেই হচ্ছে বুদ্ধিমান। যজন্তি সুমেধসা, যে যোজনা করে সসুমেধসা, সেই সুমেধা। আর
যারা ভজন করে না কুমেধা। নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা, ভগবান কৃষ্ণ গীতায় বলছেন যারা দুষ্কৃতি নরাধম, আসরিক ভাবাশ্রিত, মায়া অপহিত জ্ঞান যাদের মায়া নষ্ট করে মানে হরণ করে নিয়ে চলে গেছে, এইসব ব্যক্তি আমার ভজনা করে না। কিন্তু যারা সত্যিকারে বুদ্ধিমান তারা যেখানে থাকে, যদি সুমঙ্গল চাও, খুব মূল্যবান কথা, যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণ। কোথায় তুমি আছো সেটা বড় কথা নয়, গৃহে আছো অসুবিধা কি আছে? গৃহে কৃষ্ণ ভাবনাময় সংসার করো, সবকিছু কৃষ্ণ কেন্দ্রিক চিন্তা করো। বনে আছো ঠিক আছে, অসুবিধা কি আছে? যে যেখানে আছে তাতে অসুবিধা নেই। গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণ। কোন জায়গায় আছো তাই নিয়ে বড় তর্ক নয়, তাই নিয়ে কোনো অহংকার নয় যে ও গৃহে আছে আমি বনে আছি, ওর থেকে আমি উন্নত। না না না, যে বুদ্ধিমান সব জায়গায় সে ভগবত ভজন করতে পারে। মহাপ্রভুর অনেক ভক্তরা তারা গৃহস্থ জীবনেই হরি ভজন করেছেন। শিবাস ঠাকুর, আজ মহারাজ বলছিলেন শিবাস ঠাকুর নিজের পুত্র মারা গেছে, তাদের একটুও বিচলিত নয়। কত বড় বড় বিপদ আপদ থাকতে পারে, কিন্তু ভক্ত ভগবানের চরণে মন প্রাণ সঁপেছে, তাই সব সময় আনন্দে আছে, কৃষ্ণ ভাবনাময় আছে। তাই গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণ। অকারণ তর্ক করার কোনো যুক্তি নেই, যে তুমি কোথায় আছো সেটা বড় কথা নয়। তাই যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও। কীর্তনীয় সদা হরি, এ নয় সকালে হরি, এ নয় বিকালে হরি, না সদা হরি, সব সময় হরি। আর গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম বলো রে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে। জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ। তোমার জীবন শেষ হতে যাচ্ছে, তুমি ঋষিকেশ গোবিন্দের ভজনা করলে না। জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ, ভক্তি বিনোদ উপদেশ, একবার নাম রসে মাতরে। নাম রসে মারতে বলছে। এই করে করে জীবন শেষ হয়ে যাবে না, এক্ষুনি অদৈব। সম্রাট কুলশেখর দেরি করতে চাইছেন না। কৃষ্ণ তদেয় পাদ পঙ্কজান্ত, মদৈব মে বিশত মানস রাজহংস, প্রাণপয়ান সময়ে কপবাত পিত, কণ্ঠাবরোধ শরণঙ্কুতস্তে। কৃষ্ণ তোমার পাদ পদ্মরূপ লৌহ খাঁচায় আমার মন রূপ রাজহংস এখনই যেন ঢুকে যায়। কারণ অন্তিম সময়, প্রাণ অপানের সময়, অন্তিম সময় যখন আসবে তখন হয়তো তোমাকে স্মরণ করতে নাও পারতে পারি। কপিত্ত বায়ু দ্বারা কণ্ঠ আমার অবরুদ্ধ হবে। কখন যে শেষ হবে কোনো গ্যারান্টি নেই। যাই, যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও। হে জীব, তুমি যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও। গৃহে থাকো, এইটা নিয়ে কোনো চিন্তা নেই। আমি সংসারে আছি, আমার দ্বারা হবে না, আমার দ্বারা চেষ্টা করলে অবশ্যই হবে। না এত স্বামী বাধা দিচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি বাধা দিচ্ছে, আমার পাড়া প্রতিবেশী বাধা দিচ্ছে। ভক্তি জগতে বাধাই ভক্তি জগতের উজ্জ্বলতা। বাধা পেলে ভক্তি আরো দৃঢ় হয়ে যায়।
তাই চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে কিভাবে আমরা ভগবত ভজনে করতে পারব। স্থান স্থিতা শ্রুতি গতান্তনুভাং মনভি। ব্রহ্মা ভগবান কৃষ্ণকে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্ত এব সংগৃহীত ভবদীয় বার্তা। জ্ঞানের অহংকার থেকে মুক্ত হয়ে সম্মুখিত যে হরি কথা, সেই হরি কথা শ্রবণ করতে হবে। স্থান স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভি। স্থান পরিবর্তনের দরকার নেই, গৃহস্থ আমাকে সন্ন্যাসী হতে হবে তা নয়। যে যে স্থানে আছে সেখানে থেকেই স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভি। হ্যাঁ, ভগবানের কথা শ্রবণ করতে হবে। শ্রবণ শ্রবণ করলেই উন্নতি, শ্রবণ করলেই কীর্তনের আসক্তি আসবে। অনেক ভক্ত তাদের উপলব্ধি, তারা ভালো শ্রবণ করছে, সেই জন্য হরিনাম ভালো কীর্তন হচ্ছে। তো এটা শ্রবণের ফল। যে ভালো শ্রবণ করবে, ভগবানের কথা শ্রবণ করবে। কারণ অন্য সময় এই লকডাউনে কোনো ভক্ত বলছে আমাদের ভালো হয়েছে, আমরা বেশি করে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পাচ্ছি। আর শ্রবণ করতে পারছে বলে কীর্তন করার সুযোগ হচ্ছে। জড়জগতে টাকা পয়সা ধন দৌলত তো থাকবে, আর তার আশাও থাকবে এইগুলো, কিন্তু যদি হরি ভজন করার সুযোগ আসে সেইটাই হচ্ছে ভালো। তাই ভক্ত সব সময় ভগবত ভক্তির সুযোগটাকে গ্রহণ করে। তাই কোন জায়গায় আছে ওটা বড় কথা নয়, সদা কৃষ্ণ নাম গাও। এটা আমাদের উপদেশ গেল, উপলব্ধি গেল। এখন লাস্টে আছে কল্যাণ কল্পতরুর উচ্ছ্বাস। উপদেশ, উপলব্ধি আর উচ্ছ্বাস, তিনটে উকার, তিনটে স্কন্দ। একটা বৃক্ষে তিনটে স্কন্দ, গোলক বৃন্দাবন থেকে সেই বৃক্ষ এনেছেন। তো এখানে রোপণ করেছেন ভক্তি বিনোদ ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর এই গানেতে লিখেছেন, গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণ। নরোত্তম দাস ঠাকুর গানে লিখছেন, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম তার সঙ্গ প্রার্থনা করে। এখন সুন্দর সুন্দর কিছু উচ্ছ্বাসময়ী কীর্তন। উচ্ছ্বাসময়, উচ্ছ্বাস এক অর্থে বলতে আনন্দ হচ্ছে। হ্যাঁ, অনেক রকম ভালো উপলব্ধি হতে পারে, খারাপ হতে কষ্ট হতে পারে, কিন্তু উচ্ছ্বাসে এসে আবার আনন্দ এসে যাবে। কি আনন্দ? সেই কি বলে প্রয়োজনের কথা বেশি করে, কবে আমার সেই দিন হবে, সেইভাবে আমি চলব। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। কবে চৈতন্য মহাপ্রভু আমার প্রতি প্রসন্ন হবেন, আমাকে কৃপা করবেন, কবে আমি বৈষ্ণবের চরণ ছায়া পাব, চরণ ধুলি আমি মস্তকে ধারণ করতে পারব। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। আর কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে আমার সেই দিন হবে বিষয়ের প্রতি অহংকার ছেড়ে দেব। আমি বিরাট ধনী, আমি অনেক যোগ্যতা। আজকে মহারাজ বলছিলেন, সুজন সে যে হরি ভজন করে, আর কুজন সে যে হরি ভজন করে না। অনেকেই অনেক যোগ্যতা থাকতে পারে, অনেক বৈজ্ঞানিক হতে পারে, অনেক কি বলে কবিত্ব জ্ঞান থাকতে পারে। আজকে গৌরাঙ্গ প্রেম মহারাজই বলছিলেন, অনেক কবিত্ব জ্ঞান থাকতে পারে, ওখানে বৈজ্ঞানিক জ্ঞান থাকতে পারে, কিন্তু সে যদি কৃষ্ণ ভজন হরি ভজন না করে, সে হচ্ছে
সুজন নয়, দুর্জন। কারণ এই জগতে দুঃখ কষ্ট সুজনেরও হয়, দুর্জনেরও হয়। কিন্তু সুজনের দুঃখ কষ্ট কেমন? বিদ্যাপতির পদে তিনি গাইছেন, ভনয়ে বিদ্যাপতি, ভনয়ে বিদ্যাপতি, শুনো নর নারী, সুজনক দুঃখ দিবস দুচারি। শুনো বড় নারী, শুনো ভনয়ে বিদ্যাপতি, শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুচারি। সুজনের দুঃখ আসে, আসবে না তা নয়, আসে, কিন্তু অল্প দিনে আবার শেষ হয়ে যায়, আসে আবার চলে যায়। কিন্তু দুর্জনের দুঃখ চিরকাল থাকে। তাই এই বিষয়ের অভিমান কবে আমি ত্যাগ করব, কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, কবে বিষ্ণুজন বৈষ্ণবকে আমি সম্মান করব। কিভাবে সম্মান করব? গল বস্ত্র কীতাঞ্জলি, এরকম গল বস্ত্র, গল বস্ত্র কীতাঞ্জলি, বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। গলবস্ত্র হয়ে কীতাঞ্জলি হয়ে বৈষ্ণবের নিকটে দাঁড়াবো, দন্তে তৃণ ধারণ করে। দন্তে কেন? নিজেকে মনে করা আমি পশুর থেকে অধম। তো পশুরা তৃণ ভক্ষণ করে, তাই নিজেকে পশ্চাধম বলে মনে করে। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। বৈষ্ণবের কাছে দাঁড়াবো, দন্তে তৃণ ধারণ করে দাঁড়াইব নিষ্কপটে। আর কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, কেঁদে কেঁদে বৈষ্ণবের কাছে বলবো। কি বলবো? সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করে আমার এই সংসার অনল থেকে আপনি মুক্তি করে দিন। এ থেকে বোঝা আছে সংসার অনল থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে বৈষ্ণবের চরণ আশ্রয় গ্রহণ করা। বৈষ্ণব পারলে আমাদের অজ্ঞান অন্ধকার নাশ করে দিয়ে জ্ঞানের আলোক দিয়ে দেবে। অন্ধকারে যেমন ভয় থাকে, ভূতের ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়, কত রকম সাপকোপের ভয়, কিন্তু আলো জ্বলে উঠলে আর ভয় থাকে না। তো ভগবান যেমন সূর্যের মতন, বৈষ্ণব তেমন দিব্য জ্ঞান প্রদান করতে পারেন। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া। বৈষ্ণবের কাছে গেলে জ্ঞানের অঞ্জন পরিয়ে দেন। তাই বলছেন কাঁদিয়া কাঁদ, বৈষ্ণবের কাছে যেতে হবে কেঁদে কেঁদে, নিজেকে ছোট অনেক তৃণহীন মনে করে। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। বৈষ্ণবের কাছে বলবো আপনি কৃপা করুন, আমি সংসার অনল থেকে যেন নিস্তার লাভ করতে পারি। দাউ দাউ করে আমার জ্বলছে হৃদয়, তা আমি যেন সেই অনল থেকে নিষ্কৃতি লাভ করতে পারি। তখন আমার কথা বৈষ্ণব ঠাকুর শুনবে। শুনে কি করবেন? শুনি আয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর। আমার দুঃখ শুনে বৈষ্ণব ঠাকুর কি করবে? আমার লাগি কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর। আমার জন্য কৃষ্ণের কাছে বলবেন, হে কৃষ্ণ, এই বদমাইশ এই অধম ব্যক্তি আছে, কিন্তু আপনি একটু একটু কৃপা করুন। বৈষ্ণব যদি আমার হয়ে বলে দেয় ভগবানের কাছে, তাহলে ঠিক। তাই বলছেন শুনি আয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগে কৃষ্ণে আবে দিবেন প্রচুর। আমার জন্য কৃষ্ণের কাছে তিনি আবেদন করবেন। কি হবে তারপরে? বৈষ্ণব যখন আমার জন্য আবেদন করবেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ তখন কি করবেন? বৈষ্ণবের আবেদনে
কৃষ্ণ দয়াময়। এহেন পামর প্রতি হবেন সদয়। আমি পামর, অধম, কিন্তু আমার জন্য যদি বৈষ্ণব কৃষ্ণের কাছে বলবে এই অধম ব্যক্তিকে একটু কৃপা করুন, তখন কৃষ্ণ, আমি অধম হলেও আমাকে তিনি কৃপা করবেন। কেন? আমার জন্য বৈষ্ণবের কাছে, আমার জন্য কৃষ্ণের কাছে এই বৈষ্ণব বলেছেন। এই জন্য বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। এহেন পামর প্রতি হবেন সদয়। আমি পামর, কিন্তু আমার প্রতি সদয় হবেন ভগবান। কেন? আমার জন্য বৈষ্ণব ঠাকুর আবদার করেছেন। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণবের কাছে নিবেদন করছেন। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণব চরণে নিবেদন করছেন। কি নিবেদন? কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। কৃপা করে এই অকিঞ্চনকে আপনি সঙ্গে করে নিন। তাই বৈষ্ণবের আবেদন হলেই শুধু কৃপা পাওয়া যায়। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ। বৈষ্ণবের অর্থাৎ গুরু বৈষ্ণবের কৃপা, যার কৃপা হলে বৈষ্ণব কৃষ্ণের কৃপা হয়। যার কৃপা থেকে বঞ্চিত হলে কোনো উপায় থাকে না। সে আর একটা উচ্ছ্বাস গান 2 নম্বর। আমি তো দুর্জনয়তি সদা দুরাচার, কোটি কোটি জন্মে মোর নাহি কই উদ্ধার। এহেন দয়ালু কে বা এ জগতে আছে, এমত পামরে উদ্ধার ইয়ালবে কাছে। আমি তো দুর্জন অতি সদা দুরাচার, কোটি কোটি জন্মে মোর নাহিক উদ্ধার। এহেন দয়ালু কে বা এ জগতে আছে, এমতো পামরে উদ্ধার ইয়ালবে কাছে। শুনিয়াছি শ্রী চৈতন্য পতিত পাবন, অনন্ত পাতকে জনে করিলা মোচন। শুনেছি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পতিত পাবন, কত কত পাপী, শত শত পাপীকে তিনি মোচন করেছেন, উদ্ধার করেছেন। এ মত দয়ার সিন্ধু কৃপা ভিতরিয়া, কবে উদ্ধারিবে মরে শ্রীচরণ দিয়া। এই কবে আমার প্রতি দয়ার সিন্ধু কৃপা বিতরণ করে উদ্ধারিবে মরে তার চরণ ধুলি দিয়ে। তাই ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, এইবার বোঝা যাবে করুণা তোমার, যদি এ পামর জনে করিবে উদ্ধার। ভক্তিবিনোদ ঠাকুর বলছে তোমার দয়ার কথা বোঝা যাবে যদি আমার মতন পামরকে তুমি কৃপা করো। রূপ গোস্বামী সনাতন গোস্বামীও মহাপ্রভুর কাছে তাই বলেছেন, প্রভু জগাই মধাইকে উদ্ধার করা বড় কৃতিত্বের কাজ নয়, যদি আপনি আমাকে কৃপা করবেন সেটাই হবে যথার্থ। আমাদের দুইজনকে যদি কৃপা করেন। কর্ম নাই, ভক্তিবিনোদ ঠাকুর তার দৈন্যতা প্রকাশ করছেন। কর্ম নাই, জ্ঞান নাই, আমার কোনো কর্ম করার যোগ্যতা নেই, কোনো শাস্ত্র জ্ঞানও নেই, কৃষ্ণ ভক্তি নাই। কর্ম নাই, জ্ঞান নাই, কৃষ্ণ ভক্তি নাই, তবে বল কি রূপে শ্রীচরণ পাই। আমার জ্ঞান নেই, কর্ম নেই, জ্ঞান নেই, ভক্তি নেই, কি করে তবে কিভাবে এগুলো না থাকলে কি করে আপনার চরণ পাবো? ভরসা, তবে আমার একটা ভরসা আছে। কি ভরসা?
ভরসায় আমার মাত্র করুণা তোমার, অহতুকে সে করুণা বেদের বিচার। কিন্তু আমার একটা ভরসা আছে, আপনি যদি অহতুকি ভাবে আমাকে কৃপা করেন। বিদ্যাপতি এরকমই গাইছেন, গণইতে দোষ গুণলেশ না পাওবি, জগত করবি বিচার। যখন তুমি বিচার করবে, দোষ গুণ বিচার যদি করো, আমার ভিতরে কোনো গুণ পাবে না, সবটাই দোষ। জগতহু করবি বিচার, তুহু জগন্নাথ জগবাহির নহ মোছা। তুমি তো জগন্নাথ, আমি জগতের বাইরে নই, আমারও নাথ হচ্ছে তুমি। ভরসায় আমার মাত্র করুণা তোমার, অহতুকি সে করুণা বেদের বিচার। অহতুকি, আপনার করুণা হচ্ছে অহতুকি। তার কারণ তুমি তো পবিত্র পদ, আমি দুরাশা। তুমি হচ্ছে পবিত্র পদ, আমি দুরাশয়। কেমনে তোমার পদে পাইব আশ্রয়। কিন্তু তুমি পবিত্র পদ আর আমি হচ্ছে দুরাশয়। নোংরা জিনিস কি করে পবিত্র জায়গায় যেতে পারে, আপনার আশ্রয় নিতে পারে বলুন? কাঁদিয়া কাঁদিয়া বলে এ পতিত ছাড়, পতিত পাবন নাম প্রসিদ্ধ তোমার। কেঁদে কেঁদে বলে পবিত্র ছাড়, পতিত পাবন নাম, হে প্রভু তোমার নাম পতিত পাবন, সেটাই হচ্ছে প্রসিদ্ধ। তিন নাম্বার বলছেন, ভাবার নবে পড়ে মোর আকুল পাথা পরাণ, কিসে কুল পাব তার না পাইও সন্ধান। এই ভবার নবে পড়েছি, সাত্রী সাত্রে যাই সিন্ধু অন্ত নাহি পাই। তা ভবার নবে পড়ে গেছি, আকুল পরাণ, আমার প্রাণ খুব ব্যাকুল হয়েছে। কিসে যে কিভাবে যে কুল পাবো, কোন কুলে যে উঠবো, কিছুই আমি পাচ্ছি না, সন্ধান পাচ্ছি না। আমার তো কোনো যোগ্যতা নেই, যার যোগ্যতা আছে সে নাই কুল পেতে পারে, কিন্তু আমার কি না আছে কর্ম বল, নাহি জ্ঞান বল, জাগ জগ তপ ধর্ম না আছে সম্বল। আমার না জ্ঞান বল আছে, না কর্মের বল আছে, আর যাগযজ্ঞ তপস্যার কোনো শক্তি আমার নেই। কি করে আমি উদ্ধার পাবো, কিছুই সম্বল নেই। নিতান্ত দুর্বল আমি, না জানি সাঁতার। আমি ভব সমুদ্রে পড়ে আছি, কিন্তু আমি খুব এমনিতেই দুর্বল, আবার সাঁতার জানি না, কি অবস্থা হবে। এ বিপদে কে আমারে করিবে উদ্ধার। নিতান্ত দুর্বল আমি, না জানি সাঁতার, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার। এইরকম বিপদ অবস্থায় না এমনিতে দুর্বল, আর সাঁতার জানি না, কে আমাকে উদ্ধার করবে। তখন বলছেন আর কি, বিষয় কুটিলে তাহে ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন। এমনি আমি দুর্বল, তারপর সাঁতার জানি না, ভব সমুদ্রে পড়ে গেছি, আর বিষয়রূপ কুম্ভীর সেখানে এসেছে, ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন। সেই শ্লোকের মতন, সংসার দুঃখ জলধি পতিতস্য কাম ক্রোধ নিক্রম নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দেহি পদ অবলম্বন। চৈতন্য চন্দ্রামৃত শ্লোকের সেই রকম, যে সেখানে বিষয় কুম্ভীর, ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা উত্তেজনা করছে, স্থির হয়ে ভজন করতে দিচ্ছে না। প্রাক্তন বায়ুর বেগ সহিতে না পারি, কাঁদিয়া অস্থির মন না দেখি কান্ডারি। প্রাক্তন বায়ুর বেগ সহিতে পারি না, কাঁদিয়া অস্থির মন।
ওই শ্লোকটাই দিচ্ছে। সংসার দুঃখ জলধি পতিতস্য কাম ক্রোধেন ক্রময়ী কবলিকিতস্য দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বন। তাই কোনো কাণ্ডারি দেখতে পারি না, প্রাক্তন বায়ু, জোরে জোরে বায়ু বইছে আর কাঁদিয়া অস্থির না দেখি কাণ্ডারি। তাই কাণ্ডারি পাচ্ছি না, নৌকা কি করে তীরে লাগবে, কি করে পার হয়ে যাব। ও গো শ্রী জাহ্নবা দেবী দাসে করুণা কর আজি নিজ গুণে ঘুচাও যন্ত্রণা। জাহ্নবা দেবী কে বলছেন, এ দাসের প্রতি করুণা করুন, নিজ গুণে আমার এই যন্ত্রণা থেকে মুক্ত করে দিন। তোমার চরণ তরি করিয়া আশ্রয় ভবার নব পার হব করেছি নিশ্চয়। তোমার পাদ পদ্ম তরিকে আশ্রয় গ্রহণ করে ভবার নয় পার হব, এটাই আমি মনে করেছি। তুমি নিত্যানন্দ শক্তি। জাহ্নবা মাতা হচ্ছে নিত্যানন্দ শক্তি। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু এ দাসে করহ দান পদকল্প তরু। জাহ্নবা মাতাকে বলছেন, তুমি নিত্যানন্দ শক্তি, কৃপা করে পদকল্প তরু দান করো। তুমি অনেককে উদ্ধার করেছ, আমি তার ভিতর একদম তুচ্ছ একজন, তাই বলছেন। কত কত পামরে রে করেছ উদ্ধার, তোমার চরণে আজ একাঙাল ছাড়। তুমি কত কত পাতকীকে উদ্ধার করেছো, তারা বড় বড় পাতকী ছিল, তাদেরকে কৃপা করেছো, সেই তুলনায় আমি অত পাপী নয়। তা আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করতে আর বেশি কষ্ট হবে না। তো এইভাবে দেখাচ্ছে কল্যাণ কল্পতরুর উচ্ছ্বাসে একদম মনের কথা খুলে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, ভগবানের কাছে মনের কথা খুলে পুরো বলছেন যে আমার ভিতর কি অবস্থা আছে, আপনি কৃপা করুন। আপনার কৃপা ছাড়া কোনো উদ্ধারের অন্য কোনো রাস্তা নেই। কত কত পামরেরে করেছ উদ্ধার, তোমার চরণে আজ এ কাঙাল ছাড়। সেই তুলনা এ কাঙাল বড় ছাড়। সাধারণত কত কত পামরকে তুমি উদ্ধার করেছ, আমাকে কৃপা করো প্রভু, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। বৈষ্ণব ঠাকুর সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হোক দূর। তাই এভাবে ভগবানের কাছে, ভগবানের ভক্তের কাছে, গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হবে, যাতে আমরা আমাদের এই দোষ থেকে আমরা শোধিত হতে পারি। বিষয় ভোগের লালসা হৃদয়ে সবসময় জাগ্রত হয়ে আছে, সেটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।